10 লক্ষ টাকা এবং ভাঙতি 29,000 টাকা। তো আজকে আমি এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্ট সেকশনে আমরা বুঝিয়ে দিলাম, এবং আবারও বলছি এই অ্যাকাউন্ট সেকশন সম্পূর্ণ ভিন্ন। এটা আমার ব্যক্তিগত বা আমাদের কারোর সাথে কোনো কার্যকরী কমিটি কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটি হাসপাতালের সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে হাসপাতালেরই 3 জন মানুষের সিগনেচারে কিন্তু এই টাকাটা উঠতে পারবে, এবং এখানে খরচের সম্পূর্ণ আয় ব্যয়ের এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে কম্পিউটার অপারেটর রয়েছে, আলাদা আবার হিসেবের মানুষও রয়েছে, এবং এখানে অ্যানালগ ভাবে ডিজিটাল ভাবে সবভাবে উঠে 1 টাকা খরচ এবং 1 টাকা আয় ব্যয় সবকিছু 24 ঘন্টা যে কেউ যে কোনো সময় হিসেব নিতে পারবে, এবং স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ কার্যক্রম করা হয়। এবং এখানে 10,29,000 টাকা আমরা অ্যাকাউন্টসে জমা দিয়ে দিয়েছি। এটি অ্যাকাউন্টসের আমাদের যে ম্যানেজিং তার চেয়ার, এটি তার টেবিল তৈবের। তো আমরা এটি বুঝিয়ে দিয়েছি, এবং যারা স্পন্সর করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আমরা এটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং অনেকের বেশিরভাগ ক্ষেত্রে অনেকের মতামত নিয়ে কিন্তু আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করার চেষ্টা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে আজকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে এই ভিডিওটা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের যে বেওয়ারিশ হাসপাতালটি রয়েছে চট্টগ্রামের ওয়াজিদিয়াতে, এটি একটি 5তলা ভবন এবং সম্পূর্ণ সিসি ক্যামেরা আবৃত। এই 5তলা ভবনটিতে এই 120 শয্যার হাসপাতালে প্রায় 60-এর মতো আমাদের রোগী রয়েছে, এবং এই বিভিন্ন জায়গা থেকে পচা গলা এবং খুব ভয়ঙ্কর অবস্থায় যাদের মেডিকেলও রাখার মতো অবস্থা নেই তাদেরকে এখানে দিয়ে যায়, এবং তাদেরই এখানে শেষ অবস্থাটা চিকিৎসা নিরূপণ হয় আমাদের সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে। এবং আমাদের এই হাসপাতালে একজন ডাক্তার সহ MBBS ডাক্তার সহ আমাদের ব্রাদার সিস্টার এবং আমাদের সেবক MLSS এবং কুক সবকিছু মিলিয়ে সুইপার সবকিছু মিলিয়ে আমাদের প্রায় 20 জনের একটি নিবেদিত প্রাণ টিম কন্টিনিউয়াসলি এই হাসপাতালে 42 মা বাবাদের সেবা দিয়ে যাচ্ছে। তবে আসার বিষয় হচ্ছে এই হাসপাতালটি আমরা 1 বছর আমরা পা দিয়েছি। 1 বছরে এই 1 বছরে আমরা কোনো ধরনের বিকাশ রকেট নগদ নাম্বারে সোশ্যাল মিডিয়া থেকে কোনো ধরনের অর্থ সংগ্রহ করি নাই, এবং আমাদের যে 42 চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যে পেজ রয়েছে সেই পেজে বুস্টিং করে কোনো ধরনের পোস্ট করা হয় নাই, এবং অ্যাকাউন্ট নাম্বার থাকা সত্ত্বেও কোথাও অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় নাই, কারণ আমরা কোনো ধরনের প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে, না পারলে বন্ধ করে দিব, আর যতক্ষণ পর্যন্ত সামর্থ্য এবং সাধ্য আছে চালিয়ে যাব। আর এটার চালিকা শক্তি হচ্ছে আমাদের বেশ কিছু মানবিক কন্টিনিউয়াসলি আমাদের উপদেষ্টা অ্যাডভাইজার প্যানেলের দেশের বাইরের কিছু স্পন্সর রয়েছে, কন্টিনিউয়াসলি না ওনারা মাঝে মাঝে সেটা স্পন্সর করেছে, এবং আমাদের ব্যক্তিগত আর্নের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি এটি কোনো রকম চেষ্টা করে ধরে রাখার জন্য, এবং এখনো পর্যন্ত আছে। ভবিষ্যতে কি হবে জানি না। তবে এই হাসপাতালটির বিষয় সম্পর্কে আপনাদের জ্ঞাতার্থে জানানো উচিত। সেটি হচ্ছে আমাদের এই হাসপাতালে আমাদের প্রতি মাসে প্রায় 4.5 লক্ষ টাকা একটি পূর্ণাঙ্গ হসপিটাল পরিচালনা করতে খরচ হয়। খরচের বিষয়টি হচ্ছে একজন MBBS ডক্টর সহ 20 জন এমপ্লয়ি বেতন আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা প্রতি মাসে তাদের বেতন বাবদ চলে আসে, এবং খাবারে চলে আসে আরো 1.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এবং বিদ্যুতে আসে 30,000 টাকা 15টি মিটারে, প্রতি মিটারে 2,000 টাকা করে। এরপরে গ্যাসে আছে 15,000 টাকা জ্বালানি। এরপর বাড়ি ভাড়া প্রতি মাসে 5তলা ভবনের 75,000 টাকা। কাতার প্রবাসী মুর ফারুক সাহেবের এই ভবনটি আমরা ভাড়া নিয়েছি, যদিও 1 লক্ষ টাকার দাম, কিন্তু উনি আমাদেরকে মানবিক কারণে 75,000 টাকায় ভাড়া দিয়েছে। এবং প্রতিদিন সকালে ডিম এবং পাউরুটি সকালের যে নাস্তা, এই নাস্তা বাবদই আসে আমাদের 30,000 টাকার মতো প্রতি মাসে, কারণ এখানে এই রোগীদের সাথে এমপ্লয় রয়েছে 20 জন, তাদের আবাসিক খাবার দাবার এবং তাদের চিকিৎসাও এখান থেকে হয়। তো সবকিছু মিলিয়ে আমাদের প্রতি মাসে 4,50,000 টাকা এই হাসপাতালটি পরিচালনা করতে আমাদের খরচ পড়ে। তো আসলে এত টাকা আমরা এমন কোনো সংস্থা সংগঠন নেই যে প্রতি মাসে অন্তত 2 জন ব্যক্তি 20,000 করে দিয়ে যাচ্ছে, এরকমও কিন্তু নেই। অনলি 2 জন ব্যক্তিও নেই যে প্রতি মাসে 20,000 করে দিয়ে যাচ্ছে। তাহলে 4.5 লক্ষ টাকা আমরা জোগাড় করতে আমাদের খুব হিমশিম হয়ে যায়। সাধ্যের সবটুকু দিয়েও আমরা খুব হিমশিম খাচ্ছি আদৌ এটি ধরে রাখতে পারবো কিনা। তো যা হোক, আমাদের অলরেডি 5 লক্ষ টাকার মতো আমাদের বাকি পড়ে গিয়েছে। 3 মাসের ঘর ভাড়া 75,000 করে 1.5 লক্ষ টাকা, না 2 মাসের তো 1.5 লক্ষ টাকা, 2 মাসের এই 1 তারিখ আসলে 3 মাস হয়ে যাবে। হ্যাঁ, 3 মাসে কত আসে? 1.5 লক্ষ টাকা করে 2,25,000।
2,25,000 টাকা এই 1 তারিখে আমাদের ঘর ভাড়া জমে যাবে এবং সেটা আমাদের দিতে হবে। তো 1 তারিখে আমাদের অলরেডি 2 মাসের 1.5 লক্ষ টাকা বাকি, আর 1 তারিখে আসলে 2,25,000 হয়ে যাবে ঘর ভাড়া বাবদ, এবং 3,40,000 টাকা আমাদের এই পুরো যে সার্বিক যে সিসি ক্যামেরার আওতাধীন আমাদের অল্প কিছু টাকা আমরা পেয়েছি, কিন্তু এখনো 3,40,000 টাকা আমাদের বাকি রয়েছে, এবং বিদ্যুতের মিটারেও 14,000 টাকা বাকি রয়েছে। তাহলে একটু ক্যালকুলেটর মানেন তো কত হয়, 14,000 3,40,000, 3,40,000 আর 14,000 কত হয়েছে, 54,000 আর 2,75,000 কত হয়েছে, 6,29,000। 1 তারিখে 6,29,000 টাকা এখন আমাদের দেনা। তাহলে 6,29,000 সাথে 4.5 লাখ যোগ করলে কত, আর তাহলে কত আসে, 4.5 লাখ টাকা। কারণ প্রতি মাসে যে 4.5 লাখ টাকা খরচ, হ্যাঁ 10,79,000। তো আমরা আমাদের যে বেয়ারিশ হাসপাতাল নির্মাণের যখন আমরা ঘোষণা দিয়েছিলাম, তখন আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধু হাসপাতাল নির্মাণের জন্য আমাদেরকে নগদ অর্থ সহায়তা করেছিলেন হাসপাতালের জন্য, নির্মাণের জন্য। কিন্তু আমাদের হাসপাতাল যে জায়গাটুকু পেয়েছি, জায়গা সংক্রান্ত জটিলতার কারণে এই জায়গাটুকু আমরা আর পাইনি। এটা আবার আমাদের হাত থেকে ফসকে গেছে, কারণ এটার মধ্যে প্রচুর জটিলতা রয়েছে এবং এটা পারিবারিক কলহযুক্ত জমি বিদায় আমরা এটা পাইনি। তাই এখানে 75,000 টাকা ভাড়া নিয়ে যে কার্যক্রম শুরু করেছি, সেই কার্যক্রমে এখন আমাদের এই যে দেনা, সেই দেনাগুলো পরিশোধ করে যদি এটি অন্তত আরো 1 মাস মানে করার মতো অবস্থা আমাদের হবে। কারণ যারা দিয়েছে প্রত্যেকটা নাম আমরা লিখে রেখেছি, এবং যারা খরচের জন্য দিয়েছে সেটা ছাড়া যারা আমাদের হাসপাতাল নির্মাণের জন্য দিয়েছিলেন, সেই টাকাগুলো আমাদের কাছে 10,29,000 টাকার মতো আমাদের কাছে গচ্ছিত ছিল। কিন্তু আমরা এই টাকায় জায়গার ধারে কাছেও যাওয়া যাবে না। চট্টগ্রাম শহরে অন্তত 2 ঘন্টা জায়গা নিতে গেলে 1 কোটি টাকা দিয়েও দুষ্কর হয়ে গিয়েছে, আমরা দেখেছি। তো অতএব যেহেতু কোটি টাকার উপরে জায়গা কিনতে লাগবে, সেখানে 10 লক্ষ টাকা কোনো বিষয় না। তাই আমরা সেটা হাসপাতালে হস্তান্তর করে দিচ্ছি। অনেকের সাথে যোগাযোগ করতে পেরেছি, অনেকের সাথে পারিনি, কিন্তু সবাইকে ইনবক্সে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে, এবং আপনারা যারা দেখছেন আপনারা সবাই শেয়ার করুন, হয়তো বা সবাই জানতে পারবে। তো আমি যারা দিয়েছে তাদের নামগুলো একটু ঘোষণা করছি। ইসমো তারা শবনম, টরন্টো কানাডা থেকে। আবার বলছি, ইসমো তারা শবনম আপু, টরন্টো কানাডা থেকে 84,000 টাকা স্পন্সর করছে। তারপরে হচ্ছে মোহাম্মদ এনামুল হায়দার আঙ্কেল, আমেরিকা নিউ ইয়র্ক থেকে 60,000 টাকা স্পন্সর করছে। আবার বলছি, আমেরিকার নিউ ইয়র্ক থেকে এনামুল হায়দার আঙ্কেল 60,000 টাকা স্পন্সর করছে। মোহাম্মদ মোর্শেদ আলম, মোজাম্বিক আফ্রিকা, চট্টগ্রাম বাঁশখালীর সন্তান, তিনি 10,000 টাকা স্পন্সর করছে। এবং শাহ আলম আমিনুল ভাই, আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, তিনি মায়ানমার থেকে। আবার বলছি, শাহ আলম আমিনুল ভাই আমাদের কুমিল্লার বাসিন্দা, মায়ানমারে বর্তমানে অবস্থান করছে। তিনি 1 লক্ষ টাকা হাসপাতাল গঠনের জন্য স্পন্সর করছিলেন। এবং নাজনীন বেগম আপু ইউকে থেকে, আবার বলছি যুক্তরাজ্য থেকে, নাজনীন বেগম আপু 1 লক্ষ টাকা। এবং জহুরা আপু ইউএসএ থেকে 1 লক্ষ টাকা। এবং মোহাম্মদ আবুল হাসেম উত্তর বাসাবো সবুজবাগ ঢাকা, তিনি 1 লক্ষ টাকা। এবং জুয়েল ভাই সৌদি আরব থেকে 1 লক্ষ টাকা। এবং এরপরে 1 লাখ টাকার নিচে যারা রয়েছেন, লতিফুল আফু এলিয়েড অস্ট্রেলিয়া, তিনি 50,000 টাকা। এবং মোহাম্মদ নুরুল হাসান মিয়ামি ফ্লোরিডা থেকে, উনি 62,000 টাকা। এবং শাহিন আক্তার আপু ইউএসএ নিউ ইয়র্ক, তিনি 60,000 টাকা। এবং মাসুদ ভাই ইউএসএ থেকে 52,000 টাকা। এবং তৌফিকুল ইসলাম জামাইকা নিউ ইয়র্ক, আমেরিকার জামাইকা থেকে, তিনি 45,000 টাকা। এবং মাহমুদা বেগম কানাডা থেকে 40,000 টাকা। এবং রওশনারা হক আন্টি ঢাকা থেকে 50,000 টাকা। এবং মোস্তফা কামাল ভাই ইউএসএ নিউ ইয়র্ক, তিনি 16,000 টাকা। এই মোট আমাদের 10,29,000 টাকা। আমি আরেকবার নামগুলো পড়বো, যারা স্পন্সর করছেন ওনাদের নামগুলো আমি আরেকবার পড়ছি। আবারও বলছি, ইসমো তারা শবনম আপু, টরন্টো কানাডা থেকে 84,000 টাকা। মোহাম্মদ এনামুল হায়দার আঙ্কেল, আমেরিকা নিউ ইয়র্ক থেকে 60,000 টাকা। মোহাম্মদ মোরশেদুল আলম, মোজাম্বিক আফ্রিকা, চট্টগ্রাম বাঁশখালীর সন্তান, 10,000 টাকা। শাহ আলম আমিনুল ভাই, কুমিল্লার বাসিন্দা, মায়ানমার প্রবাসী, আমাদের বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, 1 লক্ষ টাকা। এবং নাজনীন বেগম
যুক্তরাজ্য থেকে, নাজমুল বেগম আপু যুক্তরাজ্য থেকে 1 লক্ষ টাকা, এবং জোহরা আপু ইউএসএ আমেরিকা থেকে 1 লক্ষ টাকা, মোহাম্মদ আবুল হাসেম উত্তর বাসাবো সবুজবাগ ঢাকা থেকে 1 লক্ষ টাকা, এবং জুয়েল ভাই সৌদি আরব থেকে 1 লক্ষ টাকা। এবার 1 লক্ষ টাকার নিচের গুলো আমরা আবারও চলে যাচ্ছি। সেখানে আমাদের লতিফুন আপু এলিয়েট অস্ট্রেলিয়া থেকে 50,000 টাকা, এবং মোহাম্মদ নুরুল হাসান ভাই মিয়ামি ফ্লোরিডা আমেরিকা থেকে 62,000 টাকা, শাহিন আক্তার আপু ইউএসএ নিউ ইয়র্ক থেকে 60,000 টাকা, মাসুদ ভাই ইউএসএ আমেরিকা থেকে 52,000 টাকা, এবং তৌফিকুল ইসলাম ভাই আমেরিকার জামাইকা থেকে 45,000 টাকা, এবং মাহমুদা বেগম আপু কানাডা থেকে 40,000 টাকা, এবং রওশন আরা হক আন্টি ঢাকা থেকে 50,000 টাকা, এবং মোস্তফা কামাল ইউএসএ নিউ ইয়র্ক ভাই ইউএসএ নিউ ইয়র্ক থেকে 16,000 টাকা। এই মোট 10,29,000 টাকা। আমরা এখন 10,29,000 টাকা আমাদের যে এখানে অ্যাকাউন্টস আছে এই অ্যাকাউন্টসে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, ডাচ বাংলা ব্যাংক এবং ইসলাম ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে, কেউ চাইলে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। আমরা এখানে এই টাকাটি এখন বুঝিয়ে দিব। 1,50,50 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এবং ভাঙতি 29,000 টাকা। তো আজকে আমি এই টাকাগুলো আমাদের অ্যাকাউন্ট সেকশনে আমরা বুঝিয়ে দিলাম, এবং আবারও বলছি এই অ্যাকাউন্ট সেকশন সম্পূর্ণ ভিন্ন। এটা আমার ব্যক্তিগত বা আমাদের কারোর সাথে কোনো কার্যকরী কমিটির কারোর সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটি হাসপাতালের সম্পূর্ণ আলাদা অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে হাসপাতালেরই 3 জন মানুষের সিগনেচারে কিন্তু এই টাকাটা উঠতে পারবে, এবং এখানে খরচের সম্পূর্ণ আয় ব্যয়ের এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে কম্পিউটার অপারেটর রয়েছে, আলাদা আবার হিসেবের মানুষও রয়েছে, এবং এখানে অ্যানালগ ভাবে ডিজিটাল ভাবে সবভাবে উঠে 1 টাকা খরচ এবং 1 টাকা আয় ব্যয় সবকিছু 24 ঘন্টা যে কেউ যে কোনো সময় হিসেব নিতে পারবে, এবং স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ কার্যক্রম করা হয়। এবং এখানে 10,29,000 টাকা আমরা অ্যাকাউন্টসে জমা দিয়ে দিয়েছি। এটি অ্যাকাউন্টসের আমাদের যে ম্যানেজিং তার চেয়ার, এটি তার টেবিল তৈবের। তো আমরা এটি বুঝিয়ে দিয়েছি, এবং যারা স্পন্সর করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আমরা এটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং অনেকের বেশিরভাগ ক্ষেত্রে অনেকের মতামত নিয়ে কিন্তু আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করার চেষ্টা করেছি, এবং আজকে আলহামদুলিল্লাহ সেটাই করেছি। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এত বড় কার্যক্রম আসলে আমাদের পক্ষে চালানো খুব হিমশিম খেতে হচ্ছে। যদি আবার বলছি এটি বৃদ্ধাশ্রম হতো তাহলে কিছু মানুষ রাখতাম, 3 বেলা খেত, সেখানে কিন্তু খরচ খুবই কম। কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ হসপিটাল, এখানে প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা ফাইল থাকে, প্রত্যেকটা রোগীর আলাদা আলাদা ওষুধ থাকে কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা রোগীর এখানে এটাকে কি বলে যে তাদের পরীক্ষা নিরীক্ষা সেগুলো ইনভেস্টিগেশন হয় আলাদা আলাদা। এখান থেকে অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর হচ্ছে পাশাপাশি তাদের প্রত্যেকের আবার সার্জারি আছে আলাদা। তো সবকিছু মিলিয়ে এটি একটি হাসপাতাল হিসেবে এটার প্রচুর খরচ, এবং এটা চালানো আমাদের পক্ষে আসলে দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, জানি না কি হবে। এখানে আবারও বলছি আমরা প্রায় প্রতি মাসে 4.5 লক্ষ টাকার মতো এখানে আমাদের খরচ। 1.5 লক্ষ টাকা বেতনে, খাবারে 1.5 লক্ষ টাকা, বিদ্যুতে 30,000 টাকা, গ্যাসে 15,000 টাকা, বাড়ি ভাড়া 75,000 টাকা, তারপরে সকালের নাস্তা এবং আনুষঙ্গিকে 30,000 টাকা, সর্বমোট 4.5 লক্ষ টাকা প্রতি মাসে এখানে খরচ হয়। এবং অলরেডি আমরা 5.5 লাখ টাকার উপরে দেনা রয়েছি। এখানে যেটা আছে দেনা পরিশোধ করে আরো 1 মাস চলতে পারবে। এরপরে আমরা কতদিন টেনে টুনে চালাতে পারবো জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে আমার যে আনসোর্স আছে সেটা থেকে আমি চেষ্টা করছি কোনো না কোনো ভাবে এই হাসপাতালটির পাশে আমি আমার ব্যক্তিগত সর্বোচ্চভাবে দাঁড়ানোর চেষ্টা করছি। জানি না কতটুকু সফল হবো, তবে দেশের যেহেতু আমরা এখানে বিকাশ রকেট নগদ অথবা বুস্টিং করে কোনো ধরনের প্রচারণা হয় না কিংবা কারো কাছে চাওয়া হয় না, আমি দেশবাসীর কাছে এবং দেশের যারা মানবিক মানুষ অথবা বাইরের বড় কোনো সংস্থা থাকলে আপনাদের অনুরোধ করবো এগিয়ে আসুন, আপনারা এটার হাল ধরুন এবং এটার পাশে থাকুন। এটা যাতে স্বতন্ত্রভাবে যেভাবে চলছে খুব স্মুথলি এভাবেই যাতে চলতে পারে। আপনারা কেউ যদি সকালের নাস্তার দায়িত্ব নেন, কেউ যদি দুপুরে
দুপুরের খাবারের দায়িত্ব নেন, কেউ যদি রাতের খাবারের দায়িত্ব নেন, কিংবা কেউ যদি ডক্টরের দায়িত্ব নেন, এইভাবে যদি একজন একটা, যেমন আমাদের আমেরিকা থেকে ফরিদা আন্টি মেডিসিনের দায়িত্ব নিয়েছে, তো এরকম যদি একজন একটার দায়িত্ব নেয় তাহলে কিন্তু এই হাসপাতালটা চলে যায়। বড় বড় কোম্পানি যারা আছে তাদের অনুরোধ করবো, আপনারা বড় বড় প্রোগ্রাম করে ব্র্যান্ড শু, মডেলিং এসবের পেছনে অর্থ ব্যয় না করে মানুষজনের জন্য যদি ব্যয় করেন। আমরা তো চাচ্ছি আমাদের আন্দোলন বাংলাদেশে একটি বেসরকারি হাসপাতাল হোক, যদি হয় তাহলে আমাদের এগুলোর কোনো প্রয়োজন নাই, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকের সহমর্মিতা আমরা একান্তভাবেই কামনা করছি। আপনারা আসুন, দেখুন, ভিজিট করুন এবং কোনো না কোনোভাবে এটার পাশে থেকে এটাকে বাঁচিয়ে রাখার অনুরোধ রইল। আদৌ এটা না হলে এই বড় খরচ নিয়ে এটা পরিচালনা করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে। পরিশেষে রতন ভাইকে এই হাসপাতালের পাশে জনসাধারণ সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়ে শেষ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ভাইয়া কিন্তু সবকিছুই বলে ফেলছে। আপনারা জানেন যে আমরা চেয়েছিলাম যে একটা মানে ভাড়া ছাড়া জায়গায় নিয়ে আমরা একটা হসপিটাল করার জন্য। যাই হোক, পতেঙ্গাতে একজন একটা জায়গা দিয়েছিল, জায়গাটার সমস্যার কারণে আমরা নিতে পারি নাই, আমাদের পারিবারিক সমস্যা জায়গাতে। তো কারণ আমরা চাচ্ছি যে মানবিক এবং ব্যয়ের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র করব, ওখানে গিয়ে যদি আমরা ঝামেলা জড়াই, এই কারণে আমরা ওখান থেকে চলে আসি। তো আমরা ভাইয়ের যে সাহস নিয়ে, আমি আজকে একটা বছর দেখেছি সাহস নিয়ে যে ৭৫,০০০ টাকা ভাড়া, কিন্তু হসপিটালটা ১ লক্ষ টাকা ভাড়া, কিন্তু আমাদের থেকে মানবিক কারণে উমর ফারুক সাহেব উনি আমাদের থেকে ৭৫,০০০ টাকা নেয়। যে উনি ভাইয়ের সাহস নিয়ে যে এত বড় একটা কাজ হাতে নিয়েছেন, এটার জন্য আমি সাধুবাদ জানাই ভাইয়াকে। এটা আসলে কলজা থাকতে হয়। এবং দিন শেষে যে আমাদের হসপিটালে ৪.৫ লক্ষ টাকা খরচ হয়। তো ভাই যে কথাটা বলছে, আমরা কখনো ফেসবুকে বিকাশ নগদ নাম্বার দিয়ে বলি নাই যে আমরা একবেলা খাওয়াতে পারি নাই, আপনারা আমাদের এই বেয়ারিশ মা বাবাদেরকে একবেলা খাবারের জন্য আমাদের বিকাশ বা নগদ নাম্বারে আপনারা সহযোগিতা করুন। ভাই এটা আজও পর্যন্ত আমি আজকে ৫-৭ বছর ভাইয়ের সাথে আমি দেখিনি ভাইয়া কখনো এরকম চাইতে। যদি আপনারা স্বেচ্ছায় কেউ যদি এসে দেখে যদি আপনাদের মনোভূত হয় যে না এখানে আসলে খরচ করার মতন জায়গা, এখানে দেওয়ার মতন জায়গা, তাহলে আপনারা দিতে পারেন। আমাদের যে রুগীগুলো আছে ম্যাক্সিমাম রুগী হাত পা পচা, যারা ডাস্টবিনের পাশে পড়েছিল, যাদেরকে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাইতো, কাপড় দেয় নাকে, তাওয়াল দেয় নাকে, কিন্তু এই লোকগুলোকে আমরা এখানে নিয়ে এসেছি সেবা দেওয়ার জন্য, আমাদের মা বাবা মনে করে। তো এক একটা রুগীর পিছনে অনেক টাকা খরচ হয়। তো ভাইয়া কিন্তু আসলে, তো গত ৪-৫ দিন আগে দেখলাম যে আমাদের হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ। মানে দেখা গেছে কি চাউল নাই বা তেল নাই বা বিদ্যুতের কাট নাই, এক একটা সমস্যা দেখা দিয়েছে গত ১ মাস ধরে। তো এই সমস্যা সমাধানের জন্য ভাইয়ের কাছে যে যারা আমাদের হসপিটালটা ফাইনালি নেওয়ার জন্য দিয়েছিল, সে অর্থটা আমরা বুঝে পাইছি ১০,২৯,০০০ টাকা। আমাদের অ্যাকাউন্টসের ম্যানেজার তৈব ভাই এটা বুঝে পাইছে। তো যারাই অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এগিয়ে আসতে চান, ভাই যে কথাটা বলছে, এই চেয়ারটা জনগণের সবার জন্য উন্মুক্ত। এই বেয়ারিশ মা বাবাগুলো শুধু শকত ভাইয়ের মা বাবা না, আমাদের মা বাবা না, এটা সর্বসাধারণ সকলের জন্য উন্মুক্ত। আপনারা যে কোনো সময় আসতে পারেন, আমাদের হিসাব নিয়ে দেখতে পারেন। এবং আপনাদের যদি কিছু থাকে, যারা বড় বড় কোম্পানি আছে, যাদের কোটি কোটি টাকা আছে, আপনারা চাইলে এরকম একটা ১২০ শয্যার এরকম একটা হসপিটাল অনার্সে আপনারা চালিয়ে নিতে পারেন। আপনার ভাই এটা প্রতিষ্ঠিত করছে, আপনারা যে কেউ আসেন এসে আপনারা হাল ধরুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা তোমার কিছু বলার আছে? ধন্যবাদ ভাইয়া। আমি সকলের প্রতি অনুরোধ করবো, আপনারা আমাদের বেয়ারিশ মা বাবার পাশে এসে দাঁড়ান। আসলে এই যে সামনে যেটা আয়গুলো আছে ১০,২৯,০০০ টাকা, এখানে এখন আপনাদের সামনে আমরা হিসাব দিলাম, আমাদের ৬,২৯,০০০ টাকা অলরেডি বকেয়া পড়ে আছে। এগুলো আমি আগামীকালে পরিশোধ করে দিব। পরিশোধ করার পর হয়তো আর আমরা ১ মাস চালাতে পারবো। তো সবার পরে কিভাবে চলবো, কিভাবে চালাবে সেটা একমাত্র আল্লাহ মালুম, আল্লাহ জানে। আমরা আল্লাহর তাওয়াক্কুল করতেছি। আল্লাহ হয়তো উসিলা করে কাউকে পাঠাবে, এই আশা রাখি। সবাই আমাদের ব্যবসা হাসপাতালের বৃদ্ধ বেয়ারিশ মা বাবাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আমাদের যে শেষ অস্ত্র ছিল সেটাও কিন্তু এখন প্রয়োগ করছি এটার বাঁচানোর জন্য। ইনশাআল্লাহ আল্লাহ পাক সামনে কি করবে জানি না, তবে বুদ্ধি, পরামর্শ এবং
পাশে থাকার অনুরোধ রইল। এই বয়স মা বাবা যাতে আবার রাস্তা না যেতে হয়, আর আমরা যাতে আবারও বলছি পূর্ণাঙ্গ হাসপাতাল, এটা কিন্তু আসলে সম্মিলিতভাবে এগিয়ে না আসলে এটা আসলে দুরূহ ব্যাপার। বাংলাদেশের প্রথম একটি বেওয়ারিশ হাসপাতাল, বুদ্ধি, পরামর্শ, ভালোবাসা কিংবা আন্তরিকতা যে কোনো ভাবে হোক সবার সম্মিলিত প্রয়াসে বেঁচে থাকুক, এই কামনা শেষ করছি। আজকের এই আমাদের যে আয়োজন ছিল, যে শেষ অস্ত্র যেটা ছিল, সেটাও কিন্তু আজকে আমরা এটার সাথে ইনক্লুড করে দিলাম ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।